ওই আর্মিরা ট্রেনিং করায় না, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, এগুলো করলে কি হয়? লেফট রাইট কেন? এর চাইতে ভালো ব্যায়াম নেই? এটা কিসের ব্যায়াম? এটা দ্বারা কতটুকু শরীরের ফায়দা? এর চাইতে কত ভালো ভালো ব্যায়াম আছে, ওগুলো করা। কিন্তু না, এটা হলো আনুগত্যের প্রশিক্ষণ। আনুগত্যের প্রশিক্ষণ, যে কমান্ডার তোমাকে যা বলবে, এটা তোমার জ্ঞানে, তোমার বিজ্ঞানে, তোমার দর্শনে অন্য কোনো যুক্তি তুমি খুঁজে পাও বা না পাও, কমান্ডার বলেছে ব্যাস তোমাকে করতে হবে। লেফট বলেছে ব্যাস লেফট, রাইট বলেছে ব্যাস রাইট। এখন কেন তুমি অন্যটা বললা না? ওই চিন্তা, ওই প্রশ্ন ছড়াই যাবে না। যদি অন্য কিছু চিন্তা করো তাহলেই মায়ের। ব্যাস আনুগত্যের প্রশিক্ষণ, ট্রেনিং। ওই বাচ্চারা 10 বছর হলে নামাজের জন্য নবী পিঠাতে বলেছেন কেন? 10 বছরে বাচ্চা যদি ময়রাও যায়, আল্লাহ তো আর ধরবে না, কিরে তুই নামাজ পড়লি না কেন? 10 বছরে আপনারা কে বালেগ হয়েছিলেন বলেন? আপনারা যারা এখন বড় মানুষ, 10 বছর বয়সে কে বালেগ হয়েছিলেন? তো বালেগ হয় তো আরো পরে। তাহলে 10 বছরের বাচ্চারা পিঠাতে বললেন কেন? কারণ ট্রেনিং যত শক্ত হবে, লড়াই তত সহজ হবে। ট্রেনিং যত শক্ত হবে, লড়াই তত সহজ হবে। এজন্য ট্রেনিং এ দিয়ে দিচ্ছে এমন ভাবে, তার রক্তে রক্তে, রন্ধে রন্ধে মহাব্বত ঢুকায় দিচ্ছে নামাজের প্রতি। যখন বয়স হবে ছুটবে না ইনশাআল্লাহ। যেই বাচ্চারা ছোটবেলা থেকেই সালাম দেয়, বড় হওয়ার পর বলতে হয় না বাবা সালাম দাও কেন? কারণ এটা ওর অটো, ওই মেশিনের মতো অটো হয়ে গেছে, অটো হয়। ওই অনেক মানুষ দেখবেন বাথরুমে যাওয়ার সময় অটো বাম পা আগে চলে গেছে, বের হওয়ার সময় ডান পা আগে এসেছে। মসজিদে যাওয়ার সময়, ঢোকার সময় অটো ডান আগে, বের হওয়ার সময় বাম আগে। কেন? মানে এগুলো খেয়াল করে করতে গেলে প্যাস লাগে, এটা স্বাভাবিক। যারা মোটরসাইকেল চালাতে পারেন আপনারা ভালো বুঝবেন, ওই মোটরসাইকেল যখন শুরুতে শেখে মানুষ, খুব প্যাস লাগে না? ছাড়বো না, দিব না, এই করবো না, সেই করবো, মাঝে মাঝে ঘোড়ার মতো লাফ দিয়ে বন্ধ হয়ে যায়, খুব ঝামেলা, খুব ঝামেলা। তো এখন দেখা যায় এই জিনিসটা যখন আপনি খেয়াল করে করে করবেন, প্যাস লাগবে। কি রে, গিয়ারটা পড়লো কিনা, এই ক্লাসটা টানলাম কিনা, এই পিক আপ সারলাম কিনা, এই সেই হাবি যাবি, প্যাস লাগতেই থাকে। ব্রেক করতে গেলেও কি রে, দুইটা একলগে ধরলাম নাকি খালি সামনেরটা পড়লো না পিছেরটা পড়লো? দেখা যায় সামনেরটা ধরেছে, পিছেরটা ঠিকভাবে ধরে নাই, চাকা স্কিড করে পড়ে যায়, আছাড় খায়, কত কিছু হয়। কিন্তু জিনিসটা যখন অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন কিন্তু খেয়ালও করা লাগে না। ওই অধিকাংশ মোটরসাইকেলে গিয়ার দেখাও যায় না, মানে কয় নাম্বার গিয়ারে আছে, 2 না 3 না 4 না 5 লাগে না। কেন? এটা তার ভেতরের সাথে মিশে গেছে, সে এমনি বুঝতে পারে তার ভেতরে এটা অটো। এবং সামনে একটা কুত্তা দৌড় দিয়েছে, রাস্তায় দেয় না কুত্তা, শিয়াল আর বাচ্চা, এগুলো প্রায় সময় দেখা যায় হঠাৎ করে চলে আসে, কিচ্ছু করার থাকে না। তো ওই সময় যদি তার অভ্যস্ততা ভালো থাকে, দেখা যাবে কন্ট্রোল করে ফেলেছে। আর যদি খেয়াল করা লাগে, আচ্ছা একটা কুত্তা এসে এখন কি জানি করতে হবে, আচ্ছা 1 নম্বর কাজ এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, দেখবেন কুত্তাও শেষ, ও শেষ। তাহলে খেয়াল করে করে কাজ করতে গেলে প্যাস লাগে। এজন্য ইসলাম চায় শৈশবেই, কারণ শৈশবে মাথার কতটুকু পাকাপোক্ত থাকে, জ্ঞান বিজ্ঞান ফিলোসফি বোঝার মতো, লোড নেওয়ার মতো কতটুকু যোগ্যতা থাকে, কিন্তু ইসলাম চায় ওই বয়সে এমন ভাবে মিশায়া দেবে জীবনের অন্য টাইমে যাতে এটা অটো হয়। জন্য আমরাও তো এই যুগে মানুষদেরকে ব্যাপকভাবে বলি, ভাই সবাই যদি হুজুর হয়ে যায় দেশ চলবে না। আমরাও বলি না সবাই হুজুর হোক, সবাই হুজুর হলে দেশ চলবে না, প্রতিটা সেক্টরে লোক লাগবে। আর ইসলামের ফতোয়া কি জানেন? ইসলামের ফতোয়া হলো প্রতিটা বিষয়ের জ্ঞান, যেগুলো মুসলিম উম্মার প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন, সেগুলো ফরজে কিফায়া। কোন হুজুর যদি ভিন্ন কিছু বলে সে ভুল বলেছে, ফতোয়ার ব্যতিক্রম কথা বলেছে। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আলোচনা হতে পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ যদি মনে করে মাদ্রাসার শিক্ষাই একমাত্র শিক্ষা, বাকি শিক্ষার কোনো দরকার নাই, তাহলে সে ইসলাম বিরোধী কথা বলেছে।